Hello, Bangladesh. Your journey to financial success begins here. From smart investing to wealth building strategies, I'll show you how to grow, protect, and multiply your money. Stay tuned. Your brighter future starts now. বাংলাদেশ 2026 সালে এলডিসি লেস্ট ডেভেলপড কান্ট্রি থেকে গ্র্যাজুয়েট হতে চলেছে। 2026 সালে বাংলাদেশ ইতিহাসের এক গৌরবময় মুহূর্তে পৌঁছাবে। সর্বনিম্ন উন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ। কিন্তু এই গ্র্যাজুয়েশন কি শুধুই সাফল্য, নাকি এটি নিয়ে আসছে নতুন চ্যালেঞ্জ? এলডিসি থেকে বেরিয়ে গেলে অনেক বিশেষ সুবিধা শেষ হয়ে যাবে। শুল্কমুক্ত রপ্তানি সুবিধা, স্বল্প সুদে ঋণ এবং বিশ্ব বাণিজ্য সংস্থার কিছু ছাড়। প্রস্তুতি না থাকলে রপ্তানি কমতে পারে, ঋণের খরচ বাড়তে পারে এবং প্রতিযোগিতা আরও তীব্র হবে। আজ আমরা দেখব সামনে কি আসছে এবং এই উত্তরণকে সুযোগে পরিণত করতে বাংলাদেশকে যে পদক্ষেপ নিতে হবে সেগুলো। বাণিজ্য সুবিধা হারানো ও ডব্লিউটিও নিয়ম পরিবর্তন। প্রথম, আমাদের সবচেয়ে বড় শিল্প পোশাক। বর্তমানে আমাদের প্রায় 70% রপ্তানি যায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও জাপানে বিশেষ শুল্কমুক্ত সুবিধার আওতায়। উত্তরণের পরও গার্মেন্টসের ওপর ইইউতে শুল্ক 8 থেকে 12% পর্যন্ত বাড়তে পারে। আজ একটি টি শার্ট ইউরোপে বিক্রি হচ্ছে $5। 2026 সালের পর শুল্কের কারণে দাম বেড়ে $5.60 হবে। ক্রেতারা কি ভিয়েতনাম বা ভারতের দিকে চলে যাবে? দ্বিতীয়, ঋণ। এখন আমরা বড় প্রকল্পে মাত্র প্রায় 1% ইন্টারেস্টে ঋণ নিতে পারি। গ্র্যাজুয়েশনের পরে ইন্টারেস্ট বাড়তে পারে 4 থেকে 5%। এটি অর্থনীতিতে নতুন বোঝা সৃষ্টি করবে। আমাদের ভবিষ্যতের কোটি কোটি টাকা বেশি খরচ হতে পারে। তৃতীয়, চামড়ার জুতো। এখন ইউরোপে বিক্রি হচ্ছে $40। শুল্কের পর দাম বাড়বে $43.20। প্রতিযোগিতা এত কঠিন যে আমরা আমাদের বাজার হারাতে পারি। চতুর্থ, চিংড়ি রপ্তানি। 1 কেজি চিংড়ি এখন বিক্রি হয় $12। 2026 সালের পরে দাম বেড়ে হবে $13.20। ক্রেতারা কি থাই বা ভিয়েতনামি চিংড়ি বেছে নেবে? পঞ্চম, চাকরি। যদি অর্ডার মাত্র 10% কমে, গাজীপুর ও নারায়ণগঞ্জের হাজার হাজার শ্রমিকের জীবিকা ঝুঁকিতে পড়বে। শেষে মারাত্মক চিন্তার বিষয় ওষুধ। ফার্মাসিউটিক্যাল শিল্প এখন শক্তিশালী, কারণ আমরা টিআরআইপিএস, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, পেটেন্ট নিয়ম মানতে বাধ্য নই। এলডিসি উত্তরণের পর এই সুবিধা শেষ হবে। আমাদের দরকার আন্তর্জাতিক ছাড় বাড়ানো, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ এবং ওষুধ নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করা। আজ ইনসুলিনের দাম $10 প্রতি ভায়াল। এলডিসি পেটেন্ট ছাড় না থাকলে দাম বাড়বে $15 প্রতি ভায়াল। ক্যান্সারের ওষুধের দাম আরও বেশি হবে। আমাদের রোগীরা কি তা সামলাতে পারবে? বাংলাদেশকে যে পদক্ষেপ নিতে হবে, ইইউতে থাকতে হবে জিএসপি প্লাস, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স প্লাস এ, যার জন্য 27টি আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়ন জরুরি। 2029 সালের মধ্যে এটি নিশ্চিত করতে হবে। রপ্তানি ঋণ ও ভ্যাট দ্রুত ফেরত নিশ্চিত করা। শ্রমিকদের ডিজিটাল বেতন ব্যবস্থা ও স্বচ্ছ রেকর্ড রাখা জরুরি। যুক্তরাজ্যের ডিসিটিএস, ডিপ অ্যান্ড কম্প্রিহেন্সিভ ট্রেড অ্যাগ্রিমেন্ট স্কিমের সঙ্গে মিল রেখে কাজ করতে হবে এবং ভারতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সিইপিএ, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট এর মতো চুক্তি দ্রুত করতে হবে। শিল্পে মাঝারি পর্যায়ের টেকনিশিয়ান, কোয়ালিটি কন্ট্রোলার ও অটোমেশন বিশেষজ্ঞ তৈরি করতে হবে। আমাদের কিছু নতুন সমুদ্রবন্দর তৈরি করা উচিত এবং পুরনো সমুদ্রবন্দরগুলোকে সংস্কার করে আধুনিক, দক্ষ, দ্রুত গতিতে
পণ্য খালাস ও গভীর সমুদ্রবন্দর বানানো উচিত। একটি পাবলিক ড্যাশবোর্ডে দেখাতে হবে বাণিজ্য চুক্তি, শুল্ক সংস্কার, বন্দর উন্নয়ন ও মান নিয়মের অগ্রগতি। এটি বিনিয়োগকারী ও ক্রেতাদের আস্থা বাড়াবে। এছাড়া দেশে সার্টিফাইড ল্যাব গড়ে তুলতে হবে, যাতে রপ্তানিকারকরা বিদেশে নমুনা পাঠিয়ে সময় নষ্ট না করেন। সুযোগ, আমরা যা পেতে পারি শুধুই ভয় নয়, সম্ভাবনার জগতও অপেক্ষা করছে। ফার্মাসিউটিক্যালস যেমন জেনেটিক অ্যান্টিবায়োটিক্স এখন আফ্রিকার বাজারে আরও সহজে বিক্রি হবে। আমাদের বিশ্বস্ততা বাড়বে। মেগা প্রকল্প যেমন ঢাকা মেট্রো রেল এক্সটেনশন উন্নত ক্রেডিট রেটিংয়ের মাধ্যমে আরও সহজে অর্থায়ন পাবে। আমাদের স্বপ্নের অবকাঠামো বাস্তবায়িত হবে। ইকো ফ্রেন্ডলি পাটের ব্যাগ ইউরোপে বড় অর্ডার পাবে। প্লাস্টিক নিষিদ্ধের সময় আমাদের পণ্য বিশ্বমঞ্চে আলোকিত হবে। আইসিটি ও সফটওয়্যার খাতে যুবকরা বড় আন্তর্জাতিক ক্লায়েন্ট যেমন মার্কিন ই-কমার্স কোম্পানি জিততে পারবে। আমাদের ডিজিটাল প্রজন্ম তৈরি করবে নতুন বিশ্বমানের সাফল্য। জামদানি শাড়ি ও নকশি কাঁথা মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডে আন্তর্জাতিক প্রিমিয়াম পণ্য হিসেবে খ্যাতি অর্জন করবে। আমাদের সাংস্কৃতিক সম্পদকে আমরা বিশ্বমঞ্চে প্রদর্শন করতে পারব। সম্ভাবনাময় খাত, হোম টেক্সটাইল, চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, সিরামিক, লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, শিপবিল্ডিং এবং আইটি সেবা। উদাহরণস্বরূপ, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য মধ্যপ্রাচ্যে বড় বাজার পেতে পারে। যুব প্রজন্মের জন্য সুযোগ। যুব সমাজ, এখন সময় আপনাদের এগিয়ে আসার। আইসিটি, স্টার্টআপ, ডিজিটাল সেবা এবং উদ্ভাবনমূলক ব্যবসায় সুযোগ বেড়ে যাবে। মেগা প্রকল্পে ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও চাকরি। আপনারা পেতে পারেন অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস। স্থানীয় পণ্য ও হস্তশিল্পে উদ্যোক্তা যুবকরা নতুন ব্র্যান্ড তৈরি করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারবেন। এটি শুধু দেশের জন্য নয়, আপনাদের জন্যও সোনালী সম্ভাবনার যুগ। উদ্ভাবন, উদ্যোগ এবং দক্ষতার মাধ্যমে যুব সমাজ বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এলডিসি থেকে গ্র্যাজুয়েট হওয়া চ্যালেঞ্জ এবং সুযোগ উভয়ই। হ্যাঁ, দাম বাড়বে, প্রতিযোগিতা বাড়বে, চাকরির চাপ থাকতে পারে, কিন্তু উদ্ভাবন, বৈচিত্র্যকরণ এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ এবং যুব সমাজ এই চ্যালেঞ্জকে সাফল্যে রূপান্তর করতে পারে। প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত পোস্ট এলডিসি যুগের জন্য? So hit the like button for the improvement of your financial life. Don't forget to comment and subscribe to my channel. For this journey, stay with me.